কোনো উপাচার্য যাদবপুরে পুলিশ ডাকার সাহস পান না, কারণ কোনো একজন উপাচার্য যদি পুলিশ ডেকে নেন তাহলে পরে যাদবপুরে সেই উপাচার্যের জীবন ব্যতিব্যস্ত করে ফেলে এই ছাত্র সংসদের যারা অতি বাম নেতা আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে সম্ভবত একমাত্র বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাসের মধ্যে উপাচার্য খুন হয়েছিল। অতি বাম ছাত্র সংগঠন একজন বিশিষ্ট ব্যক্তির ছেলে সে খুন করে আমেরিকা পালিয়ে যায়, অর্থাৎ বামপন্থী হয়ে খুন করে তবে পুঁজিপতিদের সাম্রাজ্যে পালিয়ে যায়। এটাই হচ্ছে এই বামপন্থীদের রূপ। অফিসার আপনার কলকাতাতে যে অফিসার বসে আছে চিফ ইলেকটোরাল অফিসার, তিনি আপনার, ডিএম আপনার, এসডিও আপনার, বিডিও আপনার, সিভিক ভলেন্টিয়ার তো আপনারই, আপনার সব তাহলে ভোটের কর্মী হয়ে যায়, ভোটের সময় তৃণমূলের কর্মী হয়ে যায়। রাজনৈতিক ফায়দা এবং এই চান্সে চেষ্টা করছে কিছু হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার, কারণ এরা সিংহভাগ, হিন্দুরা সিংহভাগ। গতবার 21-এ আমরা যেটা দেখেছি, হিন্দুদের সিংহভাগ মানুষ বিজেপিকে ভোট করেছে, সেই জন্য রাগ মুখ্য। এখন আদালতও যখন বলছে যে রাজ্য প্রতিবেশী রাষ্ট্রের মতো যখন আচরণ করছে, তার মানে আদালতের অবজারভেশন তো নিশ্চয়ই এর মধ্যে কোনো বেস আছে। উইদাউট বেস তো আদালত এই ধরনের অবজারভেশন দেয় না। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ব্যবহার, তাদের যে কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি সত্যি গণতন্ত্রের জন্য সুখকর নয়, গণতন্ত্রের জন্য মঙ্গলকর নয়। উপাচার্য অসুস্থ হলে আর উপাচার্য দেখা করবেন কি করে? কিন্তু আমার মনে হয় যে ধরনের ঘটনা ঘটেছে, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী ওখানে ঢোকার পর যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, এটাও ঠিক নয়। এটা কেন হচ্ছে সেটাও বোঝা দরকার, কারণ এটা হচ্ছে ভস্মাসুর বা ফ্র্যাঙ্কেস্টাইন। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যখন ঢুকলেন, মহামহিম রাজ্যপাল, তাকে হেনস্থা করা হলো। ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা মজা নিলেন। এবার ভস্মাসুর নিজের মাথায় হাত দিতে গেছে, তার মাথা দিয়ে হাত দিতে গেছে যায় যারা ভস্মাসুর তৈরি করেছেন। এই সমস্ত শক্তি যারা বিশ্বাস করে কাশ্মীর মাঙে আজাদি, ভারত মাঙে আজাদি, পশ্চিমবঙ্গ মাঙে আজাদি, এই সমস্ত সংগঠনকে কারো সমর্থন করা উচিত নয়। কোনো ধরনের শক্তি যতই আপনার ভোটের সাথে নো ভোট টু বিজেপি এরা করুক, কিন্তু এদেরকে কোনোভাবেই সমর্থন করা উচিত নয়।